আমি সজিতুল মণ্ডল, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনা বিষয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মক টেস্ট এবং আমাদের বাংলা সারথি বই থেকে এই ভিডিওটি বানানো হবে। তো প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আর দৃঢ় বিশ্বাস যে এই প্রশ্নগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এর বাইরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করব। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, প্রথম আলোচনা শুরু করছি। দেখুন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল কত? আপনারা দেখুন, উত্তর করার চেষ্টা করুন। উত্তর 1898 খ্রিস্টাব্দের 23শে জুলাই, অর্থাৎ খ। পরের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অধুনা পশ্চিমবঙ্গের কোন জেলার লাভপুর গ্রামের এক ক্ষয়িষ্ণু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন? উত্তর বীরভূম। প্রচুর প্রশ্ন আছে, কিন্তু আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে। প্রথমে বেসিক, তারপর আস্তে আস্তে তার সাহিত্যকর্ম, প্রত্যেকটা বিষয়ের উপরে এখানে ফোকাস করা হবে এবং তথ্য সহ। কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতা ও মাতার নাম কি? এগুলো একটু দ্রুত পড়ে দিই আমরা। তিনের খ, অর্থাৎ হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং প্রভাবতী দেবী। পরের প্রশ্ন, দেখুন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার মায়ের দয়ায় জন্ম হয়েছিল বলে মা তারাকে স্মরণে রেখে কে তার নামকরণ করেন তারাশঙ্কর? এগুলো জাস্ট নর্মালি উত্তর জানিয়ে দিচ্ছি। চারের ক, অর্থাৎ পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দাম্পত্য সঙ্গী বা সহধর্মিণী কে ছিলেন? পাঁচের উত্তরটি আমরা জানিয়ে দিচ্ছি, খ, অর্থাৎ উমা শশী দেবী। এগুলো দেখাচ্ছি না, কারণ এরপরে যখন মূল ফোকাসে ঢুকে যাব তখন থেকে। কোন সাহিত্যিকের পুত্র সন্তানের নাম সনত কুমার এবং প্রয়াত কন্যা সন্তানের নাম বুলু? নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এটা যেহেতু আলোচনা আজকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তো সেক্ষেত্রে উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবার আমরা মূল ফোকাসে চলে এলাম। এখান থেকে এবার প্রত্যেকটা প্রশ্ন কমন আসবেই। দেখুন, বাংলা সাহিত্যে বাংলার হার্ডি কাকে বলা হয়? অপশনগুলো দেখুন এবং উত্তর করার চেষ্টা করুন। উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে বাংলার রুড় অঞ্চলের রূপকার নামে কে পরিচিত? এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। তাহলে বাংলার রুড় অঞ্চলের রূপকার কাকে বলা হচ্ছে? উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবার আমরা দেখি, দেখুন প্রশ্নটি বলছে, বেনামে ও স্বনামে রচিত ছোট গল্প বা রসকলি ছোট গল্প প্রকাশের আগেও 15 ফেব্রুয়ারি 1926 খ্রিস্টাব্দে একটি কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়েই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। এটি তার প্রথম প্রকাশিত গ্রন্থাকারে যেটি বলা হয় রচনা। এই কাব্যগ্রন্থটির নাম কি? অপশনগুলো দেখুন, আপনারা উত্তর করার চেষ্টা করুন। উত্তর ত্রিপত্র। তাহলে আমরা পেয়ে গেলাম যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প রসকলির আগেই কিন্তু তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এবং এই ত্রিপত্র কাব্যগ্রন্থের মধ্য দিয়েই তিনি কিন্তু সাহিত্য জগতে এক প্রকার আসছেন। এবার দেখি আমরা কি প্রশ্ন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বেনামে রচিত প্রথম ছোট গল্প কোনটি? আপনারা অপশনগুলো দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। উত্তর মুকুন্দের মজলিস। এখানে একটা তথ্য জানিয়ে রাখি, দেখুন, ডক্টর ভূদেব চৌধুরী এই গল্পটিকে তারাশঙ্করের প্রথম গল্প বলেছেন। তারাশঙ্করে কিন্তু ভূদেব চৌধুরী বলছেন এই মুকুন্দের মজলিস বলে এই গল্পটি তার প্রথম ছোট গল্প বলছেন। দেখি আমরা আরও কি বিষয় আছে, কি প্রশ্নগুলো রেখেছি আমরা, আপনারা একটু দেখে নিন, তাহলেই অনুধাবন করতে পারবেন। দেখুন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্বনামে রচিত প্রথম ছোট গল্প কোনটি? এখানে কিন্তু তারাশঙ্করের প্রথম গল্প নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। আমরা প্রত্যেকটা তথ্যকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি কে তার কোন রচনাটিকে প্রথম বলছে এবং কেন কোন রচনাটি প্রথম, সেই বিষয়গুলোও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরব। দেখুন 11 নম্বর প্রশ্নটি। উত্তর স্রোতের কুটো। এখানেও একটা মজা আছে, সেটা হচ্ছে শ্যামল চক্রবর্তী সম্পাদিত সোনার মলাট তারাশঙ্কর গ্রন্থে এই গল্পটিকে তারাশঙ্করের প্রথম গল্প বলা হয়েছে এবং আমি এই গ্রন্থটি পড়েছি, মানে এই সোনার মলাট তারাশঙ্কর, সেখানে কিন্তু আমরা পাচ্ছি তার প্রথম ছোট গল্প হিসাবে স্রোতের কুটো। তাহলে আমরা দুটো গল্প এখনও পর্যন্ত পেলাম। একটা হচ্ছে ভূদেব চৌধুরীর মতে তার মুকুন্দের মজলিসকে বলা হচ্ছে প্রথম ছোট গল্প, আবার সোনার মলাটের
যে যিনি সম্পাদনা করছেন সেই শ্যামল চক্রবর্তীর মতে স্রোতের কুটো। দেখুন, কামোন্দক ছদ্মনামে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নিচের কোন ছোট গল্পটি পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয়নি? কিন্তু অপশনগুলো দেখুন, হয়নি। উত্তর রসকলি। পরের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন ছোট গল্পে মঞ্জুরি, পুলিন ও গোপিনীর প্রেম জীবনের রূপায়ণের মধ্যে কল্পনা প্রিয় কবিত্বের পরিচয় স্পষ্ট? উত্তর রসকলি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মূলত রসকলি গল্প লেখার প্রেরণা পান কাদের দুটি গল্প পড়ে? উত্তর প্রেমেন্দ্র মিত্র ও শৈলজানন্দ মজুমদারের মুখোপাধ্যায়ের গল্প, মুখোপাধ্যায়ের গল্প পড়ে কিন্তু তিনি এই রসকলি গল্পটির প্রেরণা পাচ্ছেন। এখানে কিন্তু প্রশ্নের পাশাপাশি তথ্য পড়তে হবে এবং এই তথ্যগুলো অর্থাৎ এই প্রশ্নগুলো করলে আপনাদের আর মনে হয় না যে এর বাইরে আসার সম্ভাবনা রয়েছে। দেখি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার আমার সাহিত্য জীবন গ্রন্থের প্রথম খণ্ডে বলেছেন যে বাংলা 1334 সালের ইংরেজি 1928 ফাল্গুন মাসের কল্লোলে আমার প্রথম গল্প শূন্যস্থান আছে প্রকাশিত হয়। তারাশঙ্কর মতে তার প্রথম গল্প কোনটি? উত্তর রসকলি। তাহলে এবার আপনারা নির্ধারণ করুন, আমরা তাহলে তার প্রথম গল্প হিসাবে কোনটি নির্বাচন করব? স্রোতের কুটো, নাকি মুকুন্দের মজলিস, নাকি রসকলি? তাহলে আমরা স্বয়ং লেখকের কাছ থেকে আমরা জানছি তার আমার সাহিত্য জীবন, যেটির প্রথম খণ্ড 1953, এবং সেখানে তিনি বলছেন যে কল্লোলে আমার প্রথম প্রকাশিত গল্প হচ্ছে এবং এটি তার প্রথম ছোট গল্প। তাহলে রসকলি আমরা পেলাম। তাহলে আপনার নির্দ্বিধায় আপনার রসকলি করুন। পরের প্রশ্ন দেখি, 1340 বঙ্গাব্দ থেকে হাবু শর্মা ছদ্মনাম নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকায় তার লেখাগুলি প্রকাশ করেন? এখানে কিন্তু প্রশ্নের সঙ্গে সঙ্গে অনেক তথ্য জানতে পারবেন। এই ভিডিওটিতে ইচ্ছে করলে আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টারও করা যায়। উত্তর শনিবারের চিঠি। পরের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার সাহিত্য জীবন সাধনায় বিশেষ 3 জন বিখ্যাত সাহিত্যিকদের দ্বারা বিশেষভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছিলেন। নিচের কোন সাহিত্যিক তার ব্যতিক্রম ছিলেন? অর্থাৎ 3 জন বাদ দিয়ে একজন যিনি ব্যতিক্রম, তিনি কে? উত্তর শৈলজানন্দ মুখোপাধ্যায়। এই প্রশ্নটি বেশিরভাগ সমালোচকদের মতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জীবদ্দশায় প্রকাশিত উপন্যাসের সংখ্যা কত? আমি জাস্ট এটা উত্তরটা খুব দ্রুত জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 65টি। দেখুন, অধ্যাপক অরুণ কুমার মুখোপাধ্যায় তার বাংলা উপন্যাসের 75 বছর, যেটি 1923 থেকে 1997 গ্রন্থে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলিকে কটি সময়কাল অনুযায়ী মোট কটি পর্বে বিভক্ত করেছেন? এটিও দ্রুত উত্তর জানিয়ে দিচ্ছি, 5টি। এবার দেখুন, ক্ষয়িষ্ণু জমিদার পরিবারের সমস্যা ও লাভপুর সন্নিহিত অঞ্চলের সাধারণ জনজীবন পরবর্তীকালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের উপন্যাসগুলির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছিল? দেখুন, উত্তর গ আঞ্চলিক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? দেখুন, অপশনগুলো আছে, বর্তমানে কিন্তু এটি সন্ধান পাওয়া যাচ্ছে না। দিনার দান, চৈতালি ঘূর্ণি, পাষাণপুরী, নীলকণ্ঠ। দেখুন, উত্তর দিনার দান। অনেকেই হয়তো কনফিউশন হতে পারে যে দিনার দান বলে কি আবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোনো উপন্যাস লিখেছেন নাকি? হ্যাঁ, দেখুন সেটাখানে কি বলছে দেখুন, এই উপন্যাসটি শিশির বসু সম্পাদিত 1 পয়সার শিশির পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, কিন্তু গ্রন্থকারে কোনোদিন মুদ্রিত হয়নি। বর্তমানে এই পত্রিকাটির কোনো সন্ধান কিন্তু পাওয়া যায় না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গ্রন্থকারে প্রকাশিত উপন্যাস কোনটি? দেখুন আপনারা, উত্তর চৈতালি ঘূর্ণি। এবং আপনাদের কনফিউশন দূর করার জন্য কিন্তু আমরা পাশে দেখুন সাল তারিখগুলোও উল্লেখ করেছি, আপনারা দেখে নিতে পারেন, তাহলেই আপনারা ধারণা করতে পারবেন। দেখুন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসটি বাংলার যৌবন শক্তির প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? উত্তর
চৈতালি ঘূর্ণি। তাহলে তার প্রথম উপন্যাস এবং সেটি কিন্তু আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করছেন এটা পাচ্ছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে দামিনী, সুবল, গোষ্ঠ, সাতু প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? উত্তর চৈতালি ঘূর্ণি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্মশানের পথে গল্প অবলম্বনে তার কোন উপন্যাসটি রচিত? উত্তর চৈতালি ঘূর্ণি। তাহলে চৈতালি ঘূর্ণি থেকে এখানে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন পেলাম, যেগুলো হয়তো আপনাদের কাছে আসবে। আরও দু একটি প্রশ্ন, প্রত্যেকটা উপন্যাস ধরে ধরে এখানে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটি উপন্যাস থেকে, ছোট গল্প থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেইগুলোও রাখা হয়েছে। তারাশঙ্কর সাহিত্য জীবনের ডাড়ের গ্রামাঞ্চল নিয়ে বহু সার্থক ও সুবৃহৎ উপন্যাস লিখেছেন, কিন্তু সে সমস্ত উপন্যাসের প্রায় তাবৎ উপাদানই বীজাকারে যেন তুলনায় নিতান্ত ক্ষুদ্রাকার চৈতালি ঘূর্ণির মধ্যেই সঞ্চিত। মন্তব্যটি কে করেছেন? উত্তর প্রেমেন্দ্র মিত্র। আমরা এই সেটে 195টি প্রশ্ন রেখেছি শুধুমাত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপরে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিম্নলিখিত কোন উপন্যাসটি সরোজকুমার রায় চৌধুরী প্রবর্তিত ও সম্পাদিত পাক্ষিক অভ্যুদয় পত্রিকায় প্রকাশিত হয়? অপশনগুলো একটু দেখে নিই আমরা। দেখুন, চৈতালি ঘূর্ণি, পাষাণ পুরী, নীলকণ্ঠ, রায় কমল। পাষাণ পুরী। এবার এই উপন্যাসটি সম্পর্কে আরও আমরা কিছু তথ্য একটু দেখে নিই, যেগুলো আপনাদের জন্য কাজে আসতে পারে। দেখুন, কয়েক সংখ্যা প্রকাশের পরে পাক্ষিক অভ্যুদয় পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার ফলে এই উপন্যাসটির প্রকাশ স্থগিত হয়। কিছুকাল পরে সরোজকুমার রায়চৌধুরীর নবশক্তি পত্রিকা সম্পাদনার ভার গ্রহণ করলে উপন্যাসটি প্রথম থেকেই আবার প্রকাশিত। তাহলে নবশক্তি পত্রিকায় পরবর্তীকালে বাকিটুক প্রকাশিত হচ্ছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নিচের কোন উপন্যাসটিকে চিত্রজাতীয় রচনা হিসাবে চিহ্নিত করা যায়? দেখুন, উত্তর পাষাণ পুরী। পরের প্রশ্ন দেখুন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় সম্পাদিত উপাসনা পত্রিকায় 1339 বঙ্গাব্দের বৈশাখ পৌষ সংখ্যায় যোগ বিয়োগ নামে প্রকাশিত হয়? তাহলে দেখুন, কোন উপন্যাসটি? উত্তর নীলকণ্ঠ। তাহলে নীলকণ্ঠ উপন্যাসের আরেকটি নাম পাচ্ছি, যেটি পূর্ব নাম, তাহলে যোগ বিয়োগ। পরে আরেকটি প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটিকে গ্রন্থকার পল্লী জীবনের কাহিনী রূপে চিত্রিত করেছেন? অপশনগুলো দেখুন। উত্তর নীলকণ্ঠ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসটি সুহৃদ শৈলজানন্দ মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন? উত্তর রায়কমল। পরের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটির কাহিনীর পাত্রপাত্রী, মোড়ল, বৈষ্ণব স্থান, পটভূমি হল অজয় নবদ্বীপ? উত্তর রায় কমল। আমরা অন্যান্য প্রশ্নগুলো একটু দেখে নিই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি 1340 বঙ্গাব্দে অভ্যুদয় মাসিক পত্রিকায় বেনের বেসাতি নামে প্রথম প্রকাশিত হয়? তাহলে এই উপন্যাসটিও কিন্তু পূর্বে আরেকটি নামে প্রকাশিত হচ্ছে, দেখে নিই এটি। উত্তর প্রেম ও প্রয়োজন। আমরা আরেকটি প্রশ্ন দেখে নিই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর কোন উপন্যাসটি 9 শ্রাবণ 21 কার্তিক 1343 বঙ্গাব্দের দেশ পত্রিকায় কালপুরুষ নামে ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয়? এখানেও দেখুন আরেকটি উপন্যাসের পূর্ব নাম পাচ্ছি। উত্তর আগুন। পরের প্রশ্ন দেখে নিই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আগুন উপন্যাসটি মোট কটি পরিচ্ছেদে বিভক্ত? উত্তর 19টি। দেখুন পরের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি 1341 বঙ্গাব্দের মাঘ ও ফাল্গুন সংখ্যায় সজনীকান্ত দাস সম্পাদিত বঙ্গশ্রী মাসিক পত্রিকায় প্রথমে জমিদারের মেয়ে নামে প্রকাশিত হলেও পরে 1345 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যা থেকে 1346 বঙ্গাব্দে ভাদ্র সংখ্যা
পর্যন্ত সজনীকান্ত দাস সম্পাদিত সাপ্তাহিক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়। প্রশ্নটি অনেকটা বড়, কিন্তু এখানে অনেক কিছুই আপনারা জানতে পারলেন যে উপন্যাসটি প্রথমে জমিদার মেয়ে নামে কোন উপন্যাসটি। আগে উত্তরটি আমরা জেনে নিই, পরে এটা নিয়ে একটু আলোচনা করি। উত্তর ধাত্রী দেবতা। তাহলে ধাত্রী দেবতা প্রথমে কিন্তু বঙ্গশ্রী পত্রিকায় প্রকাশিত হচ্ছে, পরবর্তীকালে সাপ্তাহিক শনিবারের চিঠি পত্রিকায় কিন্তু প্রকাশিত হচ্ছে। দেখুন, কোন উপন্যাস রচনা করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসে শিল্পের মহিমা দান করেছেন? দেখুন অপশনগুলো। ধাত্রী দেবতা। এবং আইন অমান্য আন্দোলনকালে নিজের কারাবরণকে শিবনাথের আত্মকথায় লেখক এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। যারা নেটের সিলেবাসে বা নেটের পরীক্ষা দিয়েছেন তারা অন্তত এই তথ্যটি জানেন, কারণ নেটের সিলেবাসে কিন্তু এই ধাত্রী দেবতা উপন্যাসটি ছিল। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই উপন্যাসে আর একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে শিবনাথ। শিবনাথ হচ্ছে লেখকেরই যেন প্রতিচ্ছায়া, আর তার সঙ্গে সঙ্গে এই উপন্যাসে আইন অমান্য আন্দোলনের কিন্তু যে বিষয় সেটা কিন্তু উপস্থাপিত হয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসের কথা উল্লেখ আছে? ওই একই উত্তর, ধাত্রী দেবতা। দেখুন, ধাত্রী দেবতার কিন্তু প্রকাশকাল জানতে হবে পরবর্তীকে। দেখুন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটির বীজ গল্প মা নামে 1349 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর, কালিন্দী। পরের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কালিন্দী, এখানে ব্যাকেটে দেখুন প্রকাশকাল 1940, উপন্যাসটি 1343 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে 1347 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা পর্যন্ত কোন পত্রিকায় পর্যায়ক্রমে প্রকাশিত হয়েছিল? উত্তর, শনিবারের চিঠি। আমরা অন্যান্য প্রশ্নগুলো একটু দেখে নিই। তো যাই হোক, আপনাদের প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই একটু জানান কমেন্ট করে, তাহলে একটু উৎসাহ পাওয়া যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি 1347 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যা থেকে 1348 বঙ্গাব্দের চৈত্র সংখ্যা পর্যন্ত ভারতবর্ষ পত্রিকায় চণ্ডী মণ্ডপ নামে প্রকাশিত হয়? উত্তর, গণদেবতা। বেশিরভাগ সমালোচকের মতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? উত্তর, গণদেবতা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যিক পটভূমির কোন উপন্যাসটির বিষয়বস্তু বিভাগোত্তর ভারতবর্ষের সমাজ ব্যবস্থা এবং স্বাধীনতা আন্দোলন ও শিল্পায়নের পরিপ্রেক্ষিতে গ্রামীণ সমাজের বিবর্তন? অনেকটা কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে এই বিষয়গুলো একটু আপনাদের দেখতে হবে। উত্তর, গণদেবতা। মহানগরী কলকাতাকে কেন্দ্র করে লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? উত্তর, মন্বন্তর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসের অপর অংশের নাম কি? উত্তর, পঞ্চগ্রাম। পরের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পঞ্চগ্রাম উপন্যাসের অংশটি কোন পত্রিকায় 1349 বঙ্গাব্দের বৈশাখ থেকে অগ্রহায়ণ সংখ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? উত্তর, বঙ্গশ্রী পত্রিকায়। এবং কি বলছে, এই অংশটি এই পত্রিকায় শেষ হয় ন্যায়রত্নের পৌত্র বিশ্বনাথ ও এই উপন্যাসের নায়ক দেবুর পুলিশ মারফত গ্রেপ্তার হওয়ার সংবাদ নিয়ে। প্রশ্নগুলো একটু বড় বড়, এর মধ্যে অনেকগুলো তো বিষয় উপস্থাপন করা হয়েছে, তার জন্য এই বিশেষ করে তারাশঙ্করের ক্ষেত্রে এই ধরনের ভাবে ভিডিও বা আমরা বইয়ে রেখেছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসটি 1347 বঙ্গাব্দের চৈত্র সংখ্যা থেকে 1348 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা পর্যন্ত পাটনা থেকে প্রকাশিত ও মনীন্দ্রনাথ সম্মাদদার সম্পাদিত প্রভাতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? আসলে এত বিষয় রাখার দরকার নাই, আমরা যদি এটাকে আরও শর্ট করে নিই তাহলে
প্রভাতী পত্রিকায় কোন উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং সম্পাদক দেখুন মনীন্দ্রনাথ এর সম্পাদনায়? উত্তর কবি। কারণ এইগুলো আরেকটা কারণ এই যে প্রকাশকালগুলো দেওয়া হচ্ছে, এগুলো আপনাদের হয়তো কোনো কাজে আসবে বলেই এত তথ্য এখানে উপস্থাপন করা হচ্ছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি কবিয়াল ঝুমুর দল সহ ওই সময়ের জীবনযাত্রার প্রেক্ষিতে রচিত হয়েছে? দেখুন, উত্তর কবি। এবং এই উপন্যাসটির ২০ গল্প কবি, যেটি কিন্তু ১৩৪৭ বঙ্গাব্দের প্রবাসী মাসিক পত্রে একটি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। আসলে এটি একটি গল্প, সেই গল্পের কিন্তু বিস্তারিত রূপ বলতে গেলে সেটিই হচ্ছে কিন্তু কবি উপন্যাস। এবং এই কবি গল্পটি কিন্তু, যেটা ২০ গল্প বলা হয়েছে, সেটি কিন্তু প্রবাসী মাসিক পত্রে প্রকাশিত হয়েছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসে নিতাই, কবিয়াল, তারণ মণ্ডল, বিপ্রপদ, রাজা বা রাজন, ঠাকুরজি, বসন্ত বা বসন, মাসি প্রমুখ চরিত্রের উল্লেখ পাওয়া যায়? যারা অন্তত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা তো অন্তত এই উপন্যাসটি কতবার যে পড়েছেন তার ঠিক ঠিকানা নেবে। তাহলে উত্তর পেলাম কবি। পরের প্রশ্ন, জীবন এত ছোট কেন? এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবি উপন্যাসে কোন চরিত্রের আক্ষেপ উক্তি? উত্তর নিতাই কবিয়াল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি গ্রন্থকারে প্রকাশের পূর্বে উদয়স্ত নামে দৈনিক কৃষক পত্রিকার ১৩৫২ বঙ্গাব্দের শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়? অভিযান। এত প্রশ্ন আলোচনা করতে গিয়ে সত্যি কথা বলতে একটু কষ্টকর, কারণ এত প্রশ্ন গরমের মধ্যে ফ্যান বন্ধ রেখে এই ভিডিও, তার জন্য হয়তো দু একটা দেখবেন উচ্চারণগত কিছু একটু হয়তো ভুল ত্রুটি থাকছে, অবশ্যই একটু কিন্তু ক্ষমা করে দেবেন। জাস্ট আপনাদের পরীক্ষা আছে বলে এই ভিডিওগুলো একটু কষ্ট করে বানাতে হচ্ছে আমাকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের প্রারম্ভ ১৯৪৬ খ্রিস্টাব্দের ১১ ফেব্রুয়ারি রশিদ আলী দিবসের ঘটনাবলীর নিয়ে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, কারণ রশিদ আলীর দিবস যে ঘটনাবলী সেটাকে কিন্তু কেন্দ্র করে, অর্থাৎ বলতে গেলে ঐতিহাসিক বিষয় নিয়ে। উত্তর ঝড় ও ঝরাপাতা। মাত্র ৫ দিনের ঘটনা নিয়ে এই উপন্যাসের ব্যাপ্তিকাল, এবং এটি কিন্তু দিনলিপির ভঙ্গিতে লেখা। ভীষণ ইম্পর্টেন্ট এই তথ্যটি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে একজন ট্যাক্সি ড্রাইভার কেশবের কথা বর্ণনা করা হয়েছে? ট্যাক্সি ড্রাইভার কিন্তু। উত্তর অভিযান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসটিতে একজন পুরুষের মনে ৩ জন নারীর ছায়াছবি এঁকেছেন? অভিযান। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি গ্রামীণ বাংলার জীবন জমিদারি ব্যবস্থার বাস্তবতা, যা বাংলার সামাজিক বৈষম্যের বেশিরভাগ ক্ষেত্রে দায়ী ছিল, ও পাশাপাশি সময়ের সাথে সামাজিক ধারণার পরিবর্তনগুলিকে অন্বেষণ করে? উত্তর হাঁসুলি বাকের উপকথা। দেখুন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসে কৌম সমাজের গোষ্ঠী জীবনকে বিষয়ভুক্ত করেছেন? উত্তর হাঁসুলি বাকের উপকথা। আমরা বাকি ওই তথ্যগুলো ওখানে আর পড়লাম না, অনেকটা বড় তথ্য। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহিত্যে লাঞ্ছিত, পদানত, বঞ্চিত অথচ স্বাস্থ্যের সম্পদের উজ্জ্বল এক শ্রেণীর যুবকের পরিচয় পাওয়া যায়। তার কোন উপন্যাসে এইরকম একজন ব্যথিত বিড়ম্বিত যুবকের জীবন কাহিনীর কথা বর্ণনা করা যায়? প্রশ্নগুলো আপনাদের কাছে মনে হতে পারে কঠিন, বা এই ধরনের প্রশ্ন আসতে পারে কিনা এরকম হয়তো আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে তারাশঙ্কর ক্ষেত্রে আপনাদের কনফিউশন হতে পারে। কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনার সব ধরনের প্রশ্নের সঙ্গে রেডি থাকুক নিজেকে। উত্তর তামস তপস্যা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্বগ্রাম বীরভূম জেলার লাভপুর গ্রামকে কেন্দ্র করে কোন আত্মজীবনী মূলক উপন্যাসের পটভূমি রচনা করা হয়েছে? উত্তর পদচিহ্ন।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিচের কোন উপন্যাসটির কাহিনীর 3টি পর্যায়ে বিভক্ত? নাগিনী কন্যার কাহিনী। মোটামুটি আর আলোচনা করছি না, অনেক বড় হয়ে যাবে এই ভিডিওটি, সময়ের অভাব। আমি এখানে শেষ করলাম। আমাদের এই সেটটিতে 195টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে আমি 60টি প্রশ্ন আলোচনা করলাম। প্রশ্নগুলো আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর অন্যদের মাঝে শেয়ার করুন। যারা অন্তত টিউশনি নিতে পারছে না তাদের কাছে অবশ্যই পৌঁছে দিন এই ধরনের তথ্য। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করলাম। পরে আরেকটি ভিডিওতে অন্যদিন দেখা হবে। ধন্যবাদ।